সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে এক ভাই আর এক ভাইয়ের দুটা চোখ উঠিয়ে নিয়েছে। এই যে আপনারা ভিডিও দেখুন, দিন দিন মানুষ কেমন যেন হিংস্র হয়ে উঠছে, কারণ এটাই কিয়ামতের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে একটা সময় এমন হবে, রক্তের সম্পর্ক থাকবে না, ভাই ভাইকে চিনবে না, সামান্য ব্যাপার নিয়ে খুনাখুনি হয়ে যাবে। এটা শুরু হয়ে গেছে। কেমনে পারে এক ভাই আর এক ভাইয়ের চোখ দুইটা চোখ উঠাই নিয়ে গেছে। আল্লাহ ওই ভাইকে হিদায়েত দান করুক। আল্লাহ, আরে সব কিছু হয়, এত অপরাধ হয় আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে। এজন্য আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। সুশিক্ষা কাকে বলে? আজ আপনি গর্ব করেন আপনার ছেলে ইংলিশ মিডিয়ায় পড়ে বলে, আপনি গর্ব করেন আপনার ছেলে ইংলিশ পারে, এটা আপনি মানুষের কাছে বলে বেলা, অথচ কোরআন পড়তে পারে না। এজন্য সবার আগে কোরআন শিক্ষা দেন, দেখবেন সমাজটা পরিবর্তন হয়ে গেছে। কোরআন শিক্ষা দেওয়ার পর বর্তমান মাদ্রাসায় সুন্দর সিস্টেম বের করেছে ওলামা একরাম সিদ্ধান্ত নিয়ে, যে 3 বছর পড়লে মোটামুটি সে মাসলা মাসাইল কোরআন শিখতে পারবে। এরপরে স্কুলে গেলেও সে পথভ্রষ্ট হবে না। কোরআন নিয়ে গেলে স্কুলে গেলেও পথভ্রষ্ট হবে না। ডাক্তার হলেও সে অন্যায় কাজ করবে না। একটা যুগ তেমন ছিল, খারাপ মানুষ তালাশ করে পাওয়া যাইত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি জন্য এরকম হয়েছিল? সবার ভিতরে একটা রাখাল পর্যন্ত, রাখালের ভিতরে কোরআন ঢুকে গিয়েছিল। এর জন্য আমাদের সবার ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে হবে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।